এই নর্থ কোরিয়ান অফিসার মাটিতে পড়ে থাকা একটা টফি তুলে নিল, তারপর সেটা জোর করে এক সৈনিকের মুখে ঢুকিয়ে দিল। সৈনিকটা খুব অপমানিত অনুভব করলো, কিন্তু কিছু বলতে পারলো না, কারণ সে ভেতরে ভেতরে পালানোর প্ল্যান করছিল। মধ্যরাতে যখন সবাই ঘুমাচ্ছিল, সে চুপচাপ ভেন্টিলেশন পথ দিয়ে মিলিটারি ক্যাম্প থেকে বেরিয়ে গেল। তারপর আগে থেকে খোঁড়া একটা টানেলে ঢুকে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। ধীরে ধীরে মাইনফিল্ড পার হয়ে সীমান্তের দিকে চলে গেল। একটা লাঠি দিয়ে সে প্রতিটা মাইনের জায়গা চিহ্নিত করছিল, যাতে নিরাপদে যেতে পারে। দক্ষিণ কোরিয়ার সীমান্ত দেখে তার চোখে আশা ফিরে এলো, কিন্তু হঠাৎ একটা জোরালো বিস্ফোরণ হলো। একটা মাইন ফেটে গেল। আসলে সেখানে একটা বুনো শূকর আটকে গিয়েছিল। শব্দ শুনে সে ভয় পেয়ে গেল যে ক্যাম্পের লোকজন জেগে যেতে পারে, তাই সে দ্রুত আবার ক্যাম্পে ফিরে এলো। পরদিন সে একটা ভুয়া পাস তৈরি করে চুপচাপ অফিসারের রুমে ঢুকে গেল। তারপর চুপচাপ দরজা খুলে সেটাতে সিল মাজিয়ে দিল। চারপাশ দেখে সে বুঝলো মেইন গেট দিয়েই বেরোনো সবচেয়ে নিরাপদ। সে একজন মাতাল অফিসারকে সাহায্য করলো এবং তাকে গাড়িতে বসালো। নিজের ড্রাইভার হয়ে গাড়ি চালিয়ে গেটের দিকে এগোলো। হঠাৎ অফিসারের ঘুম ভেঙে গেল। সৈনিক ঘামতে লাগলো, কিন্তু অফিসার শুধু বলল পানি দাও। সে দ্রুত পানি দিল। এভাবে সে ক্যাম্প থেকে বেরোতে সক্ষম হলো এবং অফিসারকে জঙ্গলে ফেলে গেল। কিছুক্ষণ পর গাড়ির তেল শেষ হয়ে গেল। সেনাবাহিনী তার পেছনে ধাওয়া করছিল। সে যত দ্রুত পারল দৌড়ালো এবং নদীতে ঝাঁপ দিল। তারপর সাঁতরে অন্য পাশে পৌঁছে গেল। সে দক্ষিণ কোরিয়ার সীমান্তে পৌঁছে বন্ধুকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই অফিসারও সেখানে পৌঁছে গেল। সে আবার পালাতে লাগলো। অফিসার তার দিকে গুলি চালালো। গুলিবিদ্ধ হওয়া সত্ত্বেও সে দৌড়াতে থাকলো। সে জানতো সীমান্ত পার হলেই সে বেঁচে যাবে, কিন্তু অফিসার আবার গুলি চালালো। শেষ শক্তি দিয়ে সে হাত বাড়ালো এবং উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমান্ত স্পর্শ করলো। সীমান্ত ছোঁয়ার সাথে সাথে তার মুখে শান্তি নেমে এলো। ঠিক তখনই দক্ষিণ কোরিয়ার সৈনিকরা অস্ত্র নিয়ে সেখানে পৌঁছে গেল।